আজ এই ধোসার জন্য ভাইচারা অলওয়েজ অন টপ এই ব্যাপারটা আর একবার রিয়েলাইজ করলাম। কিছুদিন আগে যখন খুব ঠান্ডা পড়েছিল সেই সময় একবার আমার ভীষণ শরীর অসুস্থ হয়েছিল। এই রকমই কন্ডিশন ছিল তখন আমার। তো জ্বরের কারণে মুখে কোনো টেস্ট পাচ্ছিলাম না। তো সেই দিন ইচ্ছে হলো যে ধোসা খাবো। তো আমি আমার ভাইকে বলাতে, তো টিউশন থাকায় ও সেই সময় ধোসাটা দিয়ে যেতে পারবে না। তো আমি ভাবলাম ছাড়ো, আজ আর খাওয়া হবে না। কিন্তু তার কিছুক্ষণের মধ্যে আমার ফোনে একটা কল এলো। আসা মাত্র বললো যে যা বাইরে থেকে খাবারটা নিয়ে নে। তো আমি গিয়ে দেখলাম হয়তো ও, দেখছি না, ওর এক বন্ধু যে আমারও ভাই সম্পর্কেই হয়। তো তার বাড়ি একদম আমাদের বাড়ির একদম অপোজিটে, আমি যতদূর জানি। তো সে নিয়ে এসছে আমার জন্য ধোসা, ঠিক আছে, আমার ভাই বলে দিয়েছে। তো সেই কারণে তারও কাজবাজ ছিল, বাট সে সেগুলো রেখে আমাকে আগে ধোসাটা দিতে এলো। এই কথাটা শুনে আমি এতটা, ওই সময় আমার এতটা ভালো লেগেছিল যে এই এত ঠান্ডার মধ্যে বেচারা এসছে আমাকে শুধু ধোসাটা দেওয়ার জন্য। মানে তখন আমি বুঝেছিলাম যে সিরিয়াসলি যে কথাটা বলে না, ভাইচারা অন টপ, মানে এটার একদম যথাযথ উদাহরণ আমি ওই দিন পেলাম। আর সেদিন আমি বুঝলাম যে ছেলেবেলায় যে বন্ধুত্বগুলো হাসি আড্ডা ইয়ার্কি মজা দিয়ে শুরু হয়, কিন্তু আসল বন্ধুত্বটা তারা দরকারে একে অপরের পাশে থেকেই বুঝিয়ে দেয়। আর এটা আমি বিশেষ করে ছেলেদের মধ্যে ভীষণভাবে লক্ষ্য করেছি। আর সত্যি বলতে এই ছোটো ছোটো মুহূর্তগুলোই আমাকে ভেতর থেকে ভীষণ খুশি করে। তাই আমি চাই এইরকম বন্ধুত্বগুলো যেন সব সময় এমনই থাকুক, একদম খাঁটি আর নিঃস্বার্থ।